अङ्गस्य मलिमच्छटाभिरभितमन्दीकृत्यन्दीवरम् जड्डञ्जागुडरची संविदधतं पट्टं वरसस्या इन्दारण्यविलासीनं हृदि लसद्दमाभिदामोदरम् श्रीराधास्कन्धनिवेशितजलौजं ध्यायेम श्रीराधा दामोदरम्। श्रुतिछन्दोगक्ख वदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णुसदनं सितद्वीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं श्रीगुरुतं श्रीमायापुरं वन्दे परमसुखदं तं श्रीगुरुतम्। ॐ नमः भगवते वासुदेवाय। भक्त्या विहीनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयी त्वां शरणं प्रपन्या वृन्दे नमस्ते श्रीचरणरविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद, जय राधा दामोदर, जय गोस्वामी, जय श्री राम। আমরা বৎসরান্তে এই তিথিকে অবলম্বন করে শ্রী ভগবান অবতীর্ণ হয়েছিলেন। আর
সেই বসুদেব এবং দেবকীকে অবলম্বন করে তিনি জগতে প্রকট লীলা বিস্তার করেছিলেন। এবং তার যখন দাম্পত্য সম্পর্ক হওয়ার পর কংস নিজেই অশ্বরজ্জু ধারণ করে রথে সারথির কার্য করে ভগ্নীর প্রতি এত স্নেহ সে শ্বশুরালয়ে নিয়ে যাচ্ছে। সেই সময় এত আনন্দমুখর পরিবেশ, হঠাৎ দৈববাণী হলো, রে মূঢ় কংস, তুই যাকে এত আদর করে তাদের শ্বশুরালয়ে, তোমার ভগ্নীর শ্বশুরালয়ে নিয়ে যাচ্ছ, তার অষ্টম গর্ভের সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। এই যে শ্রবণ করার সঙ্গে সঙ্গে তার যে ভগ্নীর প্রতি এত স্নেহ মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে গেল। তখন কোষ থেকে তরবারি নির্গত করে দেবকীর কেশ আকর্ষণ করে তার শিরচ্ছেদ করতে চাইলেন। এটা হচ্ছে অসাধু ব্যক্তির চরিত্র। এই জন্য অসাধু ব্যক্তিকে তার ভালো এবং মন্দ তার বিশ্বাসযোগ্য নয়। কেননা যখনই তার স্বার্থেতে কোনো বিঘ্ন ঘটে সে তখনই তার স্বার্থ চরিতার্থের জন্য নিকটতম ব্যক্তিকেও নিহত করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করে না। এই জন্য সুখদেব গোস্বামী চরণ মহারাজ পরীক্ষিতকে বললেন, কিং দুঃসানুসাধূনাম বিদুষাং কিমপেক্ষিতম কিমকার্যং কদর্যানাং দুস্তৈর্যং কিং ধৃতাত্মা। কিং দুঃসানুসাধূনাং বিদুষাং কিমপেক্ষিতম,
কিমকার্যং কদর্যানাং দুস্তজ্জং কিং ধৃতাত্মনাম। সাধুদের অসহনীয় বলে কোনো কিছু নাই। সাধুরা সব সহন করতে পারে। এই জন্য মহাপ্রভু বলেছেন তৃণাদপি সুনিচেন তররিব সহিষ্ণুনা। যদি সাধু যিনি সদ্বস্তুর অনুশীলন করেন, সদ্বস্তু হচ্ছেন শ্রী ভগবান। শ্রী ভগবানের যারা আরাধনা করেন তারা হলেন সাধু। সেই সাধুদের অসহনীয় বলে কোনো জিনিস নাই, তারা সবটাই সহন করতে পারেন। আর বিদুষাং কিমপেক্ষিতম, জ্ঞানীগণ তারা কারো উপর কিছু অপেক্ষা করে না। কেন? তারা জানেন যে জগতের জীবের প্রতি অপেক্ষা করলে কোনো ফল হবে না। কেন? জগতের জীব তারা কর্মফল অনুসারে জগতে এসেছে, আবার কর্মফল অনুসারে জগৎ ছেড়ে কে কখন চলে যাবে আমরা কেউ জানি না। এই জন্য জগতে কারোর প্রতি ভরসা করা এটা মহৎগণ করেন না। কাউকে অপেক্ষা করেন না যে ইনি না হলে আমার চলবে না, এই রকম না। তারা একমাত্র শ্রী ভগবানকেই তাদের রক্ষক, পালক, আরাধনার তত্ত্ব, তিনি একমাত্র আরাধ্য, তিনি বন্দনার্হ এবং তিনিই একমাত্র আপন। এটি জানেন, তারা হচ্ছেন বিজ্ঞ। বা তারা হচ্ছেন বুদ্ধিমান। গীতাতে শ্রী ভগবান বলেছেন অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। অহং সর্বস্ব প্রভব, আমার থেকে এই অনন্ত জগৎ সব সৃষ্টি হয়েছে। মত্ত সর্বং প্রবর্ততে, আমি ছাড়া এ জগতের কোনো অস্তিত্ব নেই। ইতি জ্ঞাত্বা ভজন্তে মাং, এটা জেনে যারা একান্ত রূপে আমার ভজন করে তারা হচ্ছেন বুদ্ধিমান, তারা হচ্ছেন বিজ্ঞ। আর বাকি যারা জগতে রয়েছেন তারা সকলেই মূর্খ, অবিজ্ঞ। সেই রকম বলছেন যে বিদুষাং কিমপেক্ষিতম, আর কিমকার্যং কদর্যানাং, কদর্য ব্যক্তি যারা হয় তাদের অকার্য বলে কোনো জিনিস নেই। এখুনি ভালো বলে মাথায় করে নিয়ে যেতে পারে, আর স্বার্থ যখনই চলে যায় তখন পায়ের তলায় ফেলতেও বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করে না। তাই যে কংস এত আদর করে বোন আর ভগ্নিপতিকে নিয়ে যাচ্ছিল, তাদের এত স্নেহ যে রথে অশ্বের রজ্জু ধারণ করে সারথির কার্য করছিল।
আদর করে। যেই দৈববাণী শ্রবণ করলো সঙ্গে সঙ্গে এত স্নেহ মুহূর্তের মধ্যে উড়ে গেল। আর যে ভগ্নীর সঙ্গে এই রকম তার আদর যত্ন এবং তার জন্য যেভাবে নিজেকে নিয়োজিত করেছিল, মুহূর্তের মধ্যে তার শত্রু হয়ে তার একবারে শিরচ্ছেদ করতে চাইল। সেই জন্য বললেন যে কিমকার্যং কদর্যানাং, কদর্যগণের অকার্য বলে কোনো জিনিস নাই, এবং সেই সব ব্যক্তিকে কখনো বিশ্বাসের পাত্র রূপে গ্রহণ করা উচিত না। আর দুস্তৈর্যং কিং ধৃতাত্মনাম, আত্মধী আত্মস্থ ব্যক্তি যারা ভগবানকে আরাধনার জন্য জীবনকে উৎসর্গ করেছেন, তাদের দুস্তৈর্য, তাদের ত্যাগ করতে কোনো জিনিসটার জন্য বিন্দুমাত্র জগতের চিত্তের মধ্যে আসক্তি স্থান লাভ করে না। কেন? জানেন যে এই জগৎটা হচ্ছে এই মায়াময় সংসার। মায়ার যে ঘোর অন্ধকার, অন্ধকারের মধ্যে যে পরিচয়, সে পরিচয় যেমন আলোক, সূর্যালোক, সূর্যদেব উদিত হলে যেমন সেই অন্ধকারের ভাব সমস্ত কেটে যায়, তেমনি কৃষ্ণরূপী সূর্যের আরাধনা করলে তখন সেই মায়ারূপী অন্ধকার সেই মহতের চিত্ত থেকে সম্পূর্ণরূপে বিনষ্ট হয়। তখন সে জানতে পারে যে এই জগতে কেউ কারো নয়। মম মায়া মম মাতা মম পিতা মমঞ্চ গৃহিণী গৃহম এবং বিধ মমত্বং য সমূহ পরিকীর্তিত। যাকে আজ পিতা বলে বলছে, কাল যখন মারা যাবে আর তার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। আজ যাকে মাতা বলে বলছে, মৃত্যুর পরে আর কোনো সম্পর্ক থাকবে না। আর যে গৃহের জন্য সামান্য 1 ইঞ্চি জায়গার জন্য কত মামলা মকদ্দমা, পাশের বাড়ির সঙ্গে কত শত্রুতা, সেই গৃহের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না। আর যে গৃহিণীর সঙ্গে এত নৈকট্য সম্পর্ক, সে গৃহিণীও ওই দ্বারদেশ পর্যন্ত একটুখানি কাঁদতে কাঁদতে যাবে, আর ওই গোমূত্র, গঙ্গাজল, গোময়ের ছিটা দিয়ে তারপর একটু 2 দিন চোখের জল ফেলবে, আর তারপরে সব সম্পর্ক নিশ্চিহ্ন হয়ে যাবে। এটা হচ্ছে মোহ। তাই দুস্তৈর্যং কিং ধৃতাত্মনাম, ধৃতাত্ম ব্যক্তি অর্থাৎ আত্মবান ব্যক্তি, যারা আত্মোপলব্ধি করেছেন, যারা ভগবত তত্ত্বকে সাধনার দ্বারা উপলব্ধি করেছেন, তারা কারো জন্য কোনো অপেক্ষা করেন না। তো তেমনি কিমকার্যং কদর্যানাং, এই কদর্যরূপী কংসের ক্ষেত্রে এখানে বলা হলো। তখন স্বামীর কর্তব্য কি? স্ত্রীকে রক্ষা করা। তখন বসুদেব সামনীতি, দাম নীতি, ভেদ নীতি, দণ্ডনীতি, এই 4টে নীতির দ্বারা
তাকে বোঝালো যে কংস, তুমি যে তোমার বোনকে এখন শিরচ্ছেদ করে মেরে ফেলতে চাচ্ছ, তুমি যা দৈববাণী শুনলে, এটা কি তোমার দেবকীর থেকে তোমার মৃত্যুর কোনো সম্ভাবনা আছে? কংস বলল, না, দেবকীর থেকে নেই, কিন্তু এর যে সন্তান হবে তার থেকে। তখন তিনি বললেন, ঠিক আছে, আমি কথা দিচ্ছি, যখনই সন্তান জন্মগ্রহণ করবে তখনই তোমার হাতে তুলে দেব, তাহলে তো আর তোমার মৃত্যুর কোনো কারণ থাকবে না। দেবকীর থেকে তোমার যে ভীতিটা আসছে, মৃত্যু ভয়, এ ভীতি আর থাকবে না। তখন কংস রাজি হলো, হ্যাঁ, এটা ঠিক কথা বলেছেন বসুদেব। কিন্তু বললেন যে আমি কারাগারের মধ্যে তোমাদের দুজনকে রাখব, ভরসা নাই তো। কেউ কারো সন্তানকে শত্রুর হাতে তুলে দিতে পারে না। সেই জন্য তাদের উভয়কে কারারুদ্ধ করলেন। আর প্রথম সন্তান জন্মগ্রহণ করল। যখন প্রথম সন্তান জন্মগ্রহণ করল, তখন যথারীতি বসুদেব তিনি সত্যবাক, প্রথম সন্তান নিয়ে গিয়ে কংসকে বলছেন যে এই নাও, এই আমার প্রথম সন্তান জন্মগ্রহণ করেছে। ছোট্ট নির্মল সন্তান দর্শন করে কংসের মনটা একটু নরম হয়ে গেল, যে আমি এই ছোট্ট শিশুটাকে যে মেরে ফেলবো, এ তো প্রথম সন্তান, সুতরাং প্রথম সন্তানের থেকে তো আমার মৃত্যুর কোনো সংবাদ আসে নাই। অতএব তুমি যে সত্যবাদী, এটা পরিচয় হলো, তুমি তোমার সন্তানকে নিয়ে যাও, অষ্টম সন্তানটিকে আমাকে দেবে। যখন এইভাবে মন্তব্য করছে কংস, তখন এসে গেলেন দেবর্ষি নারদ। বিনা যন্ত্রটি নিয়ে নারদ এসে গেলেন। নারদ বললেন যে দেখো কংস, তুমি ভুল করছো। তুমি জানো দেবতাদের চক্র কোন দিক দিয়ে ঘোরে? একটা পুরাণের মধ্যে রয়েছে যে একটা অষ্টদল পদ্ম, এটা অষ্টদল পদ্মকে দেখিয়ে দেবর্ষি নারদ বললেন যে যদি প্রথম দলটা এক হয়, তাহলে এখানে এসে অষ্টম হবে, আর যদি দ্বিতীয়টা যদি এক হয়, তাহলে প্রথমটা অষ্টম হয়ে যাবে, তৃতীয়টা যদি এক হয়, তাহলে দ্বিতীয়টা অষ্টম হবে। এই করে দেখিয়ে দিলেন যে সবটাই অষ্টম। দেবতারা যে কোন বিচার করে কোনখান থেকে এক ধরবে, সে কথা কি তোমাকে দৈববাণী বলেছে? তা তো বলে নাই। সুতরাং 8 জনকেই অষ্টম রূপে জানিয়ে দিলেন। তখন নারদের কথা শুনে কংস বলল, দেবর্ষিপাদ, আপনি যা বলছেন কথাটা ঠিক। তখন সঙ্গে সঙ্গে বসুদেবকে যে একটু নরম হয়ে কথা বলেছিল,
আর তার সেই নমনীয়তা থাকলো না। কেন কংস এলেন না, যদি সন্তানটাকে ছেড়ে দেয় তাহলে তো সেই সন্তান হননের পাপ স্পর্শ করবে না, আর তাহলে তো ভগবান শীঘ্র অবতরণ করবেন না। এই চিন্তা করে দেবর্ষি নারদ দেখলেন যে এ এত পাপী যে এর মৃত্যুটা যত শীঘ্র হয় ততই জগতের মঙ্গল। এখানে কংস মনে করলে যে দেবর্ষি নারদ আমার বন্ধুর কাজ করল, কিন্তু প্রকৃতপক্ষে দেবর্ষি নারদ ভগবান যাতে অতি শীঘ্র অবতীর্ণ হয়ে তার বিনাশ করেন সেই রাস্তাটা করে গেল। বললেন তুমি যেটা ভালো মনে করো তাই চিন্তা করো, আমি চললাম। তখন প্রথম সন্তানটাকে কংস শিলাপৃষ্ঠে আঘাত করে নিধন করল। তারপরে দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সন্তান এক এক করে সকলকে তার হাতে তুলে দিলেন। ষষ্ঠ সন্তান পর্যন্ত কংস কর্তৃক নিহত হল। আর যে সপ্তম সন্তান যখন গর্ভে এসেছেন তখন শ্রী ভগবান তার যোগমায়া শক্তি অঘটন ঘটনা পটিয়ে শ্রী যোগমায়াকে বললেন, গচ্ছ দেবী ব্রজং ভদ্রে গোপ গোপী অলঙ্কৃতম। হে দেবী, তুমি বৃন্দাবনে যাও, ব্রজে যাও, ব্রজে গিয়ে দেবকীর গর্ভের যে সন্তান আছে সে সন্তানকে অসময়ে আকর্ষণ করো, তার গর্ভের থেকে তুলে নিয়ে বসুদেবের যে অন্য পত্নী রোহিণী আছেন তিনি আছেন নন্দভবনে, অতএব সেই নন্দালয়ে গিয়ে তার গর্ভেতে স্থাপন করো। তখন যোগমায়া রূপে তিনি আবির্ভূত হলেন। যোগমায়া রূপে এসে তিনি দেবকীর গর্ভের থেকে সন্তানকে তুলে নিয়ে রোহিণীর গর্ভে স্থাপন করলেন। আর এদিকে কংস দেখলেন যে সন্তান সম্ভবা ভগ্নী, কিন্তু সন্তান কি হলো না, তখন সর্বত্র ঘোষণা হলো যে সপ্তম গর্ভের সন্তানটা নষ্ট হয়ে গেছে। তারপরে যখন অষ্টম গর্ভের সন্তান, তখন অষ্টম গর্ভের সন্তান আসার পূর্বে সমস্ত কংসের কারাগারে এসে জন্ম হওয়ার পূর্বে সমস্ত দেবতাগণ সেই কারাগারে এলেন। তাতে ব্রহ্মা এসেছেন, শঙ্কর এসেছেন, দেবরাজ ইন্দ্র এসেছেন, দেবর্ষি নারদ এসেছেন এবং পৃথিবী দেবী এসেছেন। এসে সেখানে গর্ভস্তব, যখন শ্রীকৃষ্ণ বাসুদেব রূপে দেবকীর গর্ভে, তখন ওখানে স্তব করছিলেন। স্তবের মধ্যে একটি স্তব হলো
সত্যস্বরূপ, ত্রিসত্যম, সত্যৈশ্চ সত্যম ঋতসত্র নেত্রম, সত্যাত্মকং তং শরণং প্রপন্না। সত্য সংকল্প, তিনি যা সংকল্প করেন সে সংকল্প পূর্ণ করেন। আর তিনি হচ্ছেন পরম সত্য স্বরূপ। সত্যে প্রতিষ্ঠিতং কৃষ্ণ, সত্যম অত্র প্রতিষ্ঠিতম, সত্যাৎ সত্য হি গোবিন্দ, তস্মান সত্য হি নামত। ভগবান শ্রীকৃষ্ণকে একমাত্র সত্যের দ্বারাই প্রকট করা যায়। শ্রী ভগবানের নাম তাঁর মুখেই উচ্চারিত হন, যিনি শতজন্ম ভগবান বাসুদেবের অর্চন করেছেন, আর কমপক্ষে 10 বৎসর কাল একটিও মিথ্যা শব্দ জিহ্বাতে উচ্চারণ করে নাই। তার জিহ্বাতে শ্রী ভগবানের নাম কীর্তিত হন। আর তখন তিনি মন্ত্রসিদ্ধ বা বাকসিদ্ধ হন। তিনি যা বলবেন সেটাই ঘটবে। সেই জন্য সত্যব্রতং সত্যপরং ত্রিসত্যম সত্যস্য যোনিং নিহিতঞ্চ সত্যে, সত্যস্য সত্যম ঋতসত্য নেত্রম সত্যাত্মকং তং শরণং প্রপন্না। ব্রহ্মাদি দেবতাগণ যে স্তব করেছিলেন, সেই স্তবের প্রথম হচ্ছে সত্যই একমাত্র তাঁর ব্রত। এই জন্য ভগবানকে বলা হয়েছে সত্যব্রত। আজকে যেমন সারা বিশ্বের মানুষ গোস্বামী বিধানেতে শ্রী ভগবানের ব্রত করছেন, শ্রী ভগবানের জন্মলীলা কেউ কিন্তু ভগবানের আবির্ভাব অষ্টমী বলে না, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী বলে। কেন না, আবির্ভাবটা হচ্ছে ঐশ্বর্যাত্মক পর বিচার, আর জন্মটা হচ্ছে মাধুর্য পর বিচার। যেখানে যত স্বাভাবিকতা সেখানে লীলার উৎকর্ষ। আবির্ভাবেতে ঐশ্বর্যাত্মক পর বিচার। ভগবান বলেছেন ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্যে শিথিল প্রেম নহে মোর প্রীত। যাক, তথাপি ভগবান সত্যব্রত, সেই ভগবানকে লাভ করবার জন্য ভক্ত ব্রত করেন। আর ভগবান বলছেন আমিও ব্রত করি। ভক্ত ব্রত করেন ভগবানকে লাভ করার জন্য, আর ভগবান কি ব্রত করেন? ভগবানের ব্রতটা হচ্ছে তিনি শ্রী রামলীলাতে যখন সদ উপদেশ দান করেছিলেন বিভীষণ ভ্রাতা রাবণকে, যে জগৎ জননী লক্ষ্মী স্বরূপা সীতা দেবীকে তুমি রামচন্দ্রের চরণে ফিরিয়ে দাও যদি মঙ্গল চাও।
কিন্তু সে কথাটা তার শুনে ভালো লাগলো না। তখন বললেন যে তোর রামচরণে বেশি প্রীতি, দিয়ে তাকে পদাঘাত করে বললেন তুই আমার এই স্বর্ণলঙ্কা থেকে বেরিয়ে যা রামের কাছে চলে যা। তো তখন শ্রী রামচন্দ্রের কাছে শরণাপন্ন হয়েছিলেন। যখন শরণাপন্ন হলেন তখন বললেন, চরণে আশ্রয় দিলেন। তারপরে তিনি যখন কখনো মনে করছিলেন যে হয়তো রাবণের মতো আমাকে আবার চরণ থেকে ছুঁড়ে ফেলে দেবেন না তো, কার্য সিদ্ধি হয়ে গেলে, তখন বললেন রামচন্দ্র, সক্রিদেব প্রপন্ন যস্তবা স্মৃতি যাচতে অভয়ং সর্বদা তস্मै দদাম্যে তদ্ব্রতং মম। কেউ যদি সক্রিত আমার চরণে যদি আত্মসমর্পণ করে শরণাপন্ন হন, আমার কৃপা প্রার্থনা করে, অভয়ং সর্বদা তস্मै দদাম্যি, তাকে আমি অভয় প্রদান করি, এইটা আমার ব্রত। তাহলে ভক্ত ভগবানকে লাভ করবার জন্য ব্রত করেন, আর ভগবান অকৃতজ্ঞ নন, ভগবান সে ভক্তকে রক্ষা করবার জন্য ব্রত করেন। ভক্ত রক্ষা ব্রত ভগবান করেন, আর ভগবানকে লাভ করবার জন্য ভক্ত ব্রত করেন। এই জন্য বললেন সত্যব্রতম। ভগবানের একটি নাম হলো সত্যব্রত। সত্যপরম, তার প্রাপ্তির উপায় একমাত্র সত্যে যিনি প্রতিষ্ঠিত, তিনি তাকে লাভ করতে পারেন। অসত্যের কাছে ভগবানের অস্তিত্ব প্রকাশ পায় না। অসৎ ব্যক্তির নিকট ভগবানের অস্তিত্ব কখনো প্রকাশ পায় না। ভগবান বলেন, যোগমায়া সমাবৃত মূঢ়য়ং নাবিজানাতি মামেভো পরমব্যয়ম। আমি আমার যোগমায়ার দ্বারা এমন আবৃত থাকি, মূঢ়রা আমাকে জানতে পারে না। সেই জন্য সত্যতে যারা প্রতিষ্ঠিত হন, তাদের কাছে শ্রী ভগবান প্রকাশিত হন। আর সত্যপরং, সত্যব্রতম, সত্যপরম, ত্রিসত্যম, তিনি ভূত ভবিষ্যৎ বর্তমান ত্রিকাল সত্য। পূর্বেও ছিলেন, এখনো আছেন, আর এই জগৎ যখন মহাপ্রলয় শল্যে বিধ্বংস হয়ে যাবে, তখন একমাত্র তিনি থাকবেন। এই জন্য তাকে একটি বলা হচ্ছে, তার একটি নাম বললেন ব্রহ্মাই দেবতাগণ, যে ত্রিসত্যম। সত্যস্য জর্ণিম নিহিতঞ্চ সত্যি, অর্থাৎ সত্যের সৃষ্টিকারক আর সত্য ধর্মে তাকে প্রকট করেন। সত্যস্য সত্যম ঋতুসত্য নেত্রম, সমস্ত সত্যের পরম সত্যের নেত্রস্বরূপ। তাকে দেখবার মতো বস্তু ওই একমাত্র সত্য দিয়েই তার দর্শন হয়। তাই হে সত্যাত্মক পুরুষ, আমি আপনার চরণে, আমরা আপনার চরণে শরণাপন্ন হচ্ছি। আপনি কৃপা করে আর বিলম্ব না করে অবতীর্ণ হন। অবতীর্ণ হলে পৃথিবী দেবী সকলের ভার সহ্য করেন। পৃথিবীকে বলা হয় সর্বং সহা।
তিনি সর্বকিছু সমস্ত কিছু সহন করেন। পৃথিবী জননী স্বরূপা, মানে মায়ের গর্ভে যখন সন্তান জন্মগ্রহণ করে তখন যেমন সেই মা যখন সন্তানকে কোলে নেন তখন মায়ের কোলে সন্তান পদাঘাত করে, কখনো বা মলত্যাগ করে, কখনো বা মূত্রত্যাগ করে, কখনো বা বমন করে। এর সবটাই মা যেমন সহনশীলা হয়ে সহ্য করে নেন, কেন না সন্তান বাৎসল্যতে, তেমনি এই ধরণীরূপী মাতা তার সন্তান সদৃশ এই জীব জগৎ তার উপরে পদাঘাত করছে, তার উপরে মলত্যাগ আদি করছে, থুতু কপ ফেলছে, কোদাল দিয়ে কাটছে, কত কিছু করছে। পৃথিবী সব সহ্য করতে পারেন, কিন্তু সেই সন্তান যদি বড় হয়ে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে তখন মায়ের হৃদয়টা থেকে তখন আর সন্তান স্নেহটা বিচ্ছিন্ন হয়ে যায়। তেমনি ধরণী দেবীর উপর ধরণী দেবী সকলের সমস্ত যা কার্যকলাপ সব সহ্য করতে পারেন, কিন্তু যখন তার ইষ্টদেবের আরাধনা না করে তখন তাদের যে ভার পৃথিবী দেবী আর সহ্য করতে পারেন না। তাই পাপী কংস আদি এদের যে দুরাত্মাচিত যে আচরণ, সেই পাপাচরণেতে পৃথিবী দেবী আর সহ্য করতে না পেরে তিনি প্রার্থনা জানিয়েছিলেন ব্রহ্মার কাছে। যে কথা এখনই আলোচনা হলো, সমস্ত দেবতাগণ তাই এরা সব কারাগারে এসে এইভাবে স্তব করছেন যাতে শীঘ্র শ্রী ভগবান প্রকাশিত হন। আর স্তব করে যখন প্রণাম করে চলে গেলেন, তারপরে দেখছেন যে কংসের কারাগার যে অন্ধকারাচ্ছন্ন ছিল, যেন শত শত সূর্যের কিরণ দেবকীর থেকে বিচ্ছুরিত হচ্ছে। দেবকীর শ্রীমুখের দিকে আর কেউ তাকাতে পারছে না। আর এদিকে কংস সর্বক্ষণ চিন্তা করছে যে এইবার তো অষ্টম সন্তান জন্মগ্রহণ করবে, অতএব যেভাবেই হোক তাকে আমাকে বিনাশ করতেই হবে, তাহলে আমি অজর অমরবৎ প্রাজ্ঞং বিদ্যাম অর্থঞ্চ চিন্তয়েৎ। জগতের মানুষ কী মনে করে যে আমি অজর, আমাকে আর জরাগ্রস্ত হতে হবে না, আমি আমাকে আর এই মর্ত জগৎ ত্যাগ করে আর যেতে হবে না, আমি অমর হয়ে থাকব। কি করে না, এই অষ্টম গর্ভের সন্তানকে যেভাবে বিনষ্ট করতে হবে। আর এইভাবে যখন হলো তখন শ্রী সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, অথ সর্বগুণোপেত কাল পরমশোভনম জর্হে বাজন জন্মক্ষং সন্তর্ক গ্রহতারকম দিশ প্রসে দুর্গমনম নির্মলোড়ু গণোদয়ম মহিমঙ্গল ভূয়িষ্ঠ পুরগ্রাম বজাকরাম নদ্য প্রসন্ন সলিলাম হ্রদা জলরুহশ্রিয়ম দিয়ালিকুল সন্নাদ স্তবকাবনরাজয়ম ববৌ বায়ু সুখস্পর্শম পুণ্যগন্ধবশুচি অগ্নশ্চ দ্বিজাতীনাম সন্তস্তত্র সমিন্ধতম মন্যং শাসন প্রসন্নানি
সাধু নাম সুরদ্রুহান জয়মানে অজনে তস্মিন নে দুর্দুন্দু ভয়সমম। তখন সুখদেব গোস্বামীপাদ বলছেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবানের আবির্ভাবের শুভক্ষণে সমগ্র ব্রহ্মাণ্ড সত্যগুণেতে পরিপূর্ণ হয়েছিল এবং অনন্ত সৌন্দর্য প্রকাশিত হয়েছিল, আর পুরো জগৎ শান্তিতে পরিপূর্ণ ছিল। তখন রোহিণী, অশ্বিনী আদি নক্ষত্রগণ আবির্ভূত হয়েছিল। সূর্য, চন্দ্র এবং অন্যান্য সমস্ত গ্রহ ও তারকাগণ শান্তভাব ধারণ করেছিল, তাদের কোনো উগ্রভাব ছিল না গ্রহ নক্ষত্রাদির। সমগ্র দিক অত্যন্ত প্রসন্ন হয়েছিল এবং মেঘশূন্য আকাশে সুন্দর তারকারাজি ঝলমল করছিল। নগর, গ্রাম, খনি, গোচারণ ভূমির দ্বারা অলঙ্কৃত পৃথিবী তখন এক মঙ্গলময় রূপ ধারণ করেছিল। কেননা সর্বমঙ্গল নিকেতন শ্রী ভগবান আবির্ভূত হবেন, তার আগে সমস্ত সুমঙ্গল চিহ্ন সব জগতে প্রকাশিত হচ্ছে। আর স্বচ্ছ জলে পূর্ণ হয়ে নদীগুলি প্রবাহিত হচ্ছিল। হ্রদ আদি বিশাল জলাশয়গুলি পদ্ম ফুলে পূর্ণ হয়ে এক অবর্ণনীয় সৌন্দর্য ধারণ করেছিল। ফুল এবং পত্রে পূর্ণ মনোহর বৃক্ষগুলিতে কোকিলাদি বিহঙ্গ এবং অলিকুল মধুর স্বরে গুঞ্জন করে সকলের আনন্দবর্ধন করছিল এবং পূর্ণ গন্ধবাহী সুখস্পর্শ বিশুদ্ধ বায়ু প্রবাহিত হতে লাগলো। এবং যাজ্ঞিক ব্রাহ্মণেরা যখন তাদের যজ্ঞাগ্নি প্রজ্বলিত করলেন, তখন সেই অগ্নি বায়ুর দ্বারা বিচলিত না হয়ে স্থিরভাবে জ্বলতে লাগলো। এইভাবে জন্মরহিত ভগবান শ্রীবিষ্ণুর আবির্ভাবের সময় হলো। তখন কংস আদি অসুরদের উৎপীড়নে নিপীড়িত সাধু এবং শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবগণ অন্তরে অত্যন্ত প্রসন্নতা অনুভব করলেন। আর তখন স্বর্গলোকে যুগপৎ দুন্দুবি নানের দ্বারা সমস্ত দেবতাগণ ভগবানের আগমনী সঙ্গীত বাদ্যযন্ত্রের মাধ্যমে তারা এক প্রকার বন্দনা করতে লাগলেন। আর কিন্নর ও গন্ধর্বরা মঙ্গল গীত গাইতে শুরু করেছিল। সিদ্ধ এবং চারণেরা স্তব নিবেদন করেছিল। অপ্সরাগণ বিদ্যাধরেরা আনন্দে নৃত্য করতে শুরু করেছিল। আর দেবতাও এবং ঋষিরা আনন্দে পুষ্পবৃষ্টি করতে লাগছিলেন। আকাশে মেঘেরা সমুদ্রের তরঙ্গের ধ্বনির অনুকরণে মন্দ মন্দ গর্জন করতে লাগলো। তখন সকলের হৃদয়ে বিরাজমান ভগবান শ্রী বিষ্ণু পূর্ব দিকে উদিত পূর্ণচন্দ্রের মতো গভীর অন্ধকারাচ্ছন্ন রাত্রে সচ্চিদানন্দ রূপিণী দেবকীর হৃদয়ে আবির্ভূত হয়েছিলেন। দেবক্যাং দেবরূপিণ্যাং বিষ্ণু সর্বগুহাশয় আবিরাসিত যথা প্রাচ্যাং দিশিন্দু রিব পুষ্কল। সমস্ত যে দেবকী দেবী কারাগারের মধ্যে, তার হৃদয়েতে শ্রী ভগবান আবির্ভূত হলেন। এইখানে আবির্ভাব শব্দ প্রয়োগ করা হয়েছে। কেন? অপ্রপঞ্চাৎ প্রপঞ্চ অবতরণং হি আবির্ভাব কথ্যতি। অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চে যিনি আসেন
তাকে বলা হয় আবির্ভাব। তাই কিভাবে আবির্ভূত হয়েছিলেন এখানে? চতুর্ভুজ রূপে, শঙ্খ চক্র গদা পদ্ম কিরীট কুণ্ডল স্বর্ণালঙ্কারে বিভূষিত এবং পীতবসন পরিধান করে এমন সুন্দর দিব্য বাসুদেব মূর্তিতে প্রকট হয়েছিলেন। আর যখন এইভাবে প্রকট হলেন তখন এই প্রকট অবস্থার দর্শন করে তমদ্ভূতম বালকম অম্বুজেক্ষণম চতুর্ভুজম শঙ্খ গদাদি আয়ুধম শ্রীবৎসলক্ষ্যম গলশোভিকৌস্তুভম পীতাম্বরম চন্দ্রপয়োদ সৌভগম। মহারয় বৈদুর্য কিরীট কুণ্ডল তিসা পরিশক্ত সহস্র কুন্তলম উদ্দাম কাঞ্চঙ্গদ কঙ্কনাদিভি বিরোচমানং বসুদেব ইক্ষতম। তখন বসুদেব কি দেখলেন? বসুদেব দেখলেন যে সেই নবজাত শিশুটির নয়নযুগল পদ্মের মতো, তার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম এবং তার বক্ষে শ্রীবৎস চিহ্ন, গলদেশে কৌস্তুভ মণি, পরনে পীত বসন আর অঙ্গকান্তি নিবিড় মেঘের মতো শ্যামল, তার কেশদাম উজ্জ্বল এবং তার মুকুট এবং কর্ণকুণ্ডল বৈদুর্য মণিচ্ছটায় অস্বাভাবিকভাবে উজ্জ্বল বর্ণ ধারণ করেছে। আর সেই শিশুটি অত্যন্ত দীপ্তিশালী মেখলা কেয়ুর বলয় প্রভৃতি অলঙ্কারে সর্বাঙ্গ সুশোভিত। এইভাবে শ্রী কংসের কারাগারে বাসুদেব আবির্ভূত হলেন। কিন্তু এই বাসুদেবকে দেখে কি করল না, বসুদেব দেবকী তখন চিন্তা করলেন যে ভগবান আসার কথা ছিল, ভগবান তো এসে গেছেন, কিন্তু একে তো কংস মেরে ফেলবে। তখন কি করলেন না, সঙ্গে সঙ্গে নতজানু হয়ে উভয়ে গলবস্ত্র গীতাঞ্জলিপূর্বক স্তব করতে লাগলেন। যখন সন্তানকে যদি পিতামাতা স্তব করে তাহলে সেখানে তো আর বাৎসল্যর আস্বাদন হবে না। তিনি তো এসছেন বৈকুণ্ঠেতে, বৈকুণ্ঠ আদিতে যেসব লীলা প্রকাশ হয় নাই সেই রকম লীলা জগতে প্রকট করে তিনি বাৎসল্য রসাস্বাদন করবেন। বাল্যে বাৎসল্য রস, কৌমারে কৌমার কালের রসাস্বাদন, কৈশোরের চিরকিশোর তিনি, এবং সেই কৈশোর মূর্তিতে তিনি কৈশোর রস আস্বাদন করবেন। কিন্তু এরা যদি আমাকে প্রথম থেকেই যদি আমাকে স্তব করে, বন্দনা করে, প্রণাম করে, তাহলে আমার এখানে লীলা সম্পূর্ণ হবে না। কিন্তু এদিকে যোগমায়ার দ্বারা কি হলো না, সমস্ত প্রহরী যারা ছিল তারা সকলেই নিদ্রিত হয়ে গেল। তখন তিনি আদেশ করলেন যে এক কাজ করো, আমাকে তুমি সেই গোকুলে নন্দভবনে নন্দালয়ে নিয়ে গিয়ে আমাকে রেখে এসো। তখন নন্দভবনে যখন নিয়ে যাচ্ছেন, কখনো বলেছেন ওইখানে কারাগারে, পুরাণের মধ্যে বলছেন ওইখানেই তিনি দ্বিভুজ মূর্তি ধারণ করে মাতৃবক্ষের দুগ্ধ পান করে তারপরে চলে গেছেন। আবার কখনো বলছেন যে না, ওই চতুর্ভুজ রূপে তিনি যাচ্ছিলেন, আর যাওয়ার সময় দেখলেন যমুনা
আর যেভাবে সমস্ত বাড়ি বর্ষণ হচ্ছে, বজ্রের ঘন ঘন বজ্রপাত হচ্ছে, আর প্রবল বর্ষণ, আর এই অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রযুক্ত অবস্থাতে, আর যখন যমুনা দেবী একবারে দুকুল প্লাবিতা হয়ে গেছে, আর তারপরে তরঙ্গের উপরে তরঙ্গ আসছে, তখন যমুনার তটে দাঁড়িয়ে ওই বাসুদেবকে নিয়ে তিনি চিন্তা করছেন, আমি কি করে যাব, এই ছোট্ট বালককে নিয়ে আমি ওপারে কি করে যাব গোকুলে। তখন আবার যোগমায়া দেবী ওখানে একটি শৃগালের বেশ ধারণ করে সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছে, সেই জলের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। যখন শৃগালের মূর্তি ধারণ করে জলের হেঁটে যাচ্ছে, তখন বসুদেব দেখলেন যে যখন একটা শৃগাল যদি এই নদী অতিক্রম করে যেতে পারে, তাহলে আমি অনায়াসে যেতে পারব। আর যখন বসুদেব যখন তাকে মস্তকে নিয়ে যাচ্ছেন, তখন যমুনা যেন উত্তরোত্তর আরও উদ্বেলিতা হচ্ছেন, হতে 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 শেষ পর্যন্ত সেই মস্তক পর্যন্ত জল হয়ে গেল, আর মস্তকের ওখানে হাত থেকে ভগবান বাসুদেব জলে পতিত হলেন, যমুনার জলে। তার কারণ না, যখন জগৎপতি ভগবান যখন এসেছিলেন, তখন নিত্য গোলক বৃন্দাবনে যমুনা দেবী প্রার্থনা করেছিলেন, আপনি যে বাৎসল্য রসাস্বাদন করতে যাবেন, তো আপনি কি একবার অন্তত আমার কোলে আপনি একবার অবস্থান করবেন। তখন ভগবান বলেছিলেন, ঠিক আছে, আমি একবার তোমার কোলে আমি একবার স্থান, তোমার মনোবাসনা পূর্ণ করব। তাই যমুনা দেবী কোলে পড়লেন, আর পরের কিছুক্ষণ পরে তরঙ্গের মধ্যে যখন ভেসে উঠলেন, তখন আর চতুর্ভুজ থাকলেন না, তখন ওখানে দ্বিভুজ হলেন। দ্বিভুজ হয়ে তারপরে তিনি ওপারে গেলেন। ওপারে গিয়ে নন্দভবনে দেখলেন যোগমায়ার ইচ্ছাতে সব দরজা এমনি সব খুলে গেল, কিন্তু ওইদিকে যশোদা নন্দপত্নী চ সুসুবাতে সমন্তদা অম্বিকা নাম্নী কন্যা, আর বসুদেব সুত ঘনে সৌদামিনী যথা। ওখানে নন্দবাবা এবং যশোমতীর যে সন্তান জন্মগ্রহণ করেছে, কি কন্যার জন্মগ্রহণ করেছে, যোগমায়ার প্রভাবে যশোমতী কিছু বুঝে উঠতে পারেনি। তো তখন যখন ভিতরে নিয়ে গেলেন, ভিতরে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন নির্দেশ মতো যশোমতীর শয্যায় এই বাসুদেবকে রেখে দিলেন, তখন ক্ষণে সৌদামিনী যথা নন্দসুতে লীন ঘনে সৌদামিনী যথা। নন্দনন্দনেতে কী হলো না, যেমন মেঘে যেমন বিদ্যুৎ চমকে গেলে মনে হয় যেমন মেঘটা দ্বিখণ্ডিত হয়ে গেল, আবার এক হয়ে যায় বিদ্যুৎ চমকানোর পরে, ঠিক সেই রকম নন্দনন্দনেতে বাসুদেব লীন হয়ে গেলেন। আর যে কন্যা সন্তানটিকে জন্মগ্রহণ করেছিলেন, সেই কন্যা সন্তানটিকে তিনি আবার নিয়ে চলে আসলেন। কন্যা সন্তানটিকে যখন নিয়ে আবার আসলেন, আসার পরে তখন যখন এসে গেলেন, তখন কারাগার উন্মুক্ত ছিল। কারাগারে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আবার কারাবদ্ধ হয়ে গেল। আর সেই কন্যাটি যখন ক্রন্দন করলেন, ক্রন্দন করার সঙ্গে সঙ্গে সমস্ত প্রহরীরা জেগে উঠল। সেই সংবাদ কংসের কাছে পৌঁছল, আর সেই সংবাদ পৌঁছানোর পর কংস তখন অতি পরম আনন্দে, যে আমার ভগ্নীর অষ্টম গর্ভের সন্তান যখন জন্মগ্রহণ করেছে, আমি একে বিনাশ করব, এই বলে অতি শীঘ্র দ্রুতগতিতে এসে দেখলেন যে সন্তান তো নয়, তো কন্যা সন্তান। তাহলে কি দৈবও কি মিথ্যা কথা বলে?
দৈববাণী হলো যে অষ্টম গর্ভের সন্তান, কিন্তু এ তো কন্যা সন্তান। তখন অনেক প্রার্থনা জানালেন দেবকী যে দাদা তুমি আমার এই কন্যাটিকে বিনষ্ট করো না, এইটুকু অন্তত আমাকে ভিক্ষা দাও। কিন্তু তার কোনো কথা না শুনে তার কোল থেকে জোর করে ছিনিয়ে নিলেন। ছিনিয়ে নেওয়ার পরে যখন শিলাপৃষ্ঠে আঘাত করলেন, তখন আকাশ মার্গে অষ্টভুজা রূপে উত্থিত হলেন। উত্থিত হয়ে বলে গেলেন, রে মূঢ় কংস, তুমি যে এত পাপাদি কার্য করেছ, তোমাকে যিনি বিনাশ করবেন তিনি অন্যত্র বর্ধিত হচ্ছেন, জেনে রেখো তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আজকে সেই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব আর জন্মাষ্টমী তিথি, সেই মধ্যরাত্রিতে ভগবান শ্রী গোবিন্দের এই জন্মলীলার এইভাবে আবির্ভূত হয়েছিলেন। আর সুখদেব গোস্বামীপাদ মহারাজ পরীক্ষিতকে বললেন যে দেখো মহারাজ, যারা এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা, বিশেষ করে গোকুলে নন্দপত্নী যশোদার গর্ভে যে তিনি আবির্ভূত হয়েছিলেন, তার আবির্ভাবের কথা যারা শ্রবণ করবেন তাদের সমস্ত মঙ্গল হবে আর সমস্ত অমঙ্গল বিনষ্ট হবে। আর শ্রবণ করে যারা তার পাদপদ্ম ভজন করবেন, অন্তে গোলক বৃন্দাবনে শ্রী গোবিন্দের পাদপদ্ম লাভ করে এই মনুষ্য জীবন ধন্য হয়। বাঞ্ছাকল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। প্রলয় প্রয়োধি জলে কি 10 অবতার স্তোত্র, ওটা তোমরা করবে। প্রলয় প্রয়োধি জলে ধৃতবানসি বেদম বিহিত বহিত্র চরিত্রমখেদম লয় প্রয়োধি কেশবধৃত মীন শরীর জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় কেশবধৃত মীন শরীর জয় জগদীশ বিপুল তরে তিষ্ঠতি তব পৃষ্ঠে ধরণী ধারণ কিন চক্র গরিষ্ঠে কেশবধৃত কুর্ম শরীর জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ কুর্ম শরীর জয় জগদীশ দশন শিখরে ধরণী তব লগ্না শশিনী কলঙ্ক কলেব নিমগ্না দশন শিখরে ধরণী তব লগ্না শশিনী কলঙ্ক কেশবধৃত
অদ্ভুত সুকর রূপ জয় জগদীশ হরি জয় জগদীশ হরি জয় জগদীশ कर कमल बरे नखमद्भुत सिंहम दलित हिरण्यकशिपुतनु भृंगम केशवधृत नरहरि रूप जय जगदीश हरि जय जगदीश हरि जय केशवधृत नरहरि रूप जय जगदीश हरि जय जगदीश हरि जय केशवधृत नरहरि रूप जय जगदीश हरि लयसी विक्रमन बोली मद्भुत वामन पदनख नीरजनित जन पावन केशवधृत वामन रूप जय जगदीश हरि जय जगदीश हरि रुधिरमणि जगत पगत पापम स्नपयसि पयसि शमित भवतापम केशवधृत भृगुपति रूप जय जगदीश हरि जय जगदीश हरि दिक्षुरण दिक्पति कमनीयम दशमुख मौलि बोलिंग रमणीयम केशवधृत दाशरथी रूप जय जगदीश हरि जय जगदीश हरि
তুলসী বিশদে বসনং জলদাভম কলহতি ভীতি মিলিত যমুনাভম। এসব ধৃত হলধর রূপ জয় জগদীশ হরি, জগদীশ হরি। हिंदसी यज्ञ विधे रह श्रुति जातम सदया हृदय दर्शित पशुघातम। सब धृत बुद्ध शरीर जय जगदीश हरि, जगदीश हरि। शनि बहनी धनी कलयसी करबालम धूमके तुमी बकी मोपी करालम। सब धृत कुलकी शरीर जय जगदीश हरि, जय जगदीश हरि। सब धृत कुलकी शरीर जय जगदीश हरि, जय जगदीश हरि। जय जय केशव श्री जय देव कवि हृदमुदित मुदारम कृणु सुखदं शुभदं भवसारम। सब धृत दश विध रूप जय जगदीश हरि, जगदीश हरि। जय केशव